আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমাদের খুবই আবেগ। আমরা আবেগপ্রবণভাবে আবেগের বশতে আমরা অনেক কিছু করে ফেলি। সেটা হোক ন্যায়, সেটা হোক অন্যায়। কিন্তু আমাদের বুঝতে হবে আসলে আবেগটা আমাদের কোথায়, বা আবেগটা আমাদের কোথা থেকে আসে এবং কি কারণে আসে, বা কোন ক্ষেত্রে আমরা আবেগটা কাজে লাগাবো। এখন আপনি যদি সকল কিছুতে আবেগ দেখান তাহলে বিষয়টা অন্যরকম দেখাবে। হ্যাঁ, আবেগ, আমরা যেহেতু মানুষ, আমাদের আবেগ আছে, আবেগ থাকবে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না। কিন্তু হচ্ছে আবেগের জায়গাতে আবেগটা দেখাতে হবে। এখন যদি আপনি সব জায়গায় আবেগ দেখাতে যান তাহলে হচ্ছে আপনার কোনো কিছু হবে না। হ্যাঁ, আমরা বেশিরভাগ অনেক কিছুর ক্ষেত্রে আমরা খুবই আবেগপ্রবণ হয়ে পড়ি। যে কেউ একটা হোক সত্য কথা হোক মিথ্যা কথা, আমরা খুবই আবেগপ্রবণ হয়ে পড়ি তার কথাটা শোনার পরে। কিন্তু আসলে আমরা যাচাই বাছাই করি না, বা যাচাই করার প্রয়োজনও বোধ করি না যে আসলে যে কথাটুকু বলছে বা যেই নিউজটা আমি শুনছি আদৌ কি সত্য কিনা। আমরা ওই জিনিসটা কখনোই করি না। আমরা আবেগপ্রবণ ভাবে অনেক কিছু করে ফেলি। এই যে আমাদের একটা ইমোশনাল যে জিনিসটা কাজ করে, এটা থেকে আমাদেরকে এই ধরনের চিন্তাধারা থেকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, আমাদের যেহেতু আবেগ আছে, আমাদের আবেগকে খারাপ কাজে লাগানো যাবে না। আমাদের আবেগকে অবশ্যই ভালো কাজে লাগাতে হবে। যদি আমি বলি, যেমন বাবা মার প্রতি সন্তানের একটা ভালোবাসা থাকে, বা সন্তানের প্রতি বাবা মার একটা ভালোবাসা থাকে, এই যে আবেগ আবেগ থাকে। এখন আপনি কি চাবেন যে আপনার সন্তানটা খারাপ হোক, বা আপনার সন্তানটা খারাপ কাজে নিজেকে ব্যয় করুক, বা নিজেকে নিজেকে লিপ্ত করুক? অবশ্যই যাবেন না। তবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কঠোর হতে হবে। যদি আপনি ওই জায়গাটুকুতে কঠোর হতে পারেন তাহলে আপনি কি করবেন, আপনার সন্তানকে আপনি ওই জায়গা খারাপ কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। যদি আপনি সেই জায়গায় দেখা গেল যে যারা খারাপ কাজ করে তাদেরকে, তারা সবসময় একটা টেকনিক তাদের কাজ করে যে আসলে কিভাবে তাকে তার রিগের মধ্যে নিয়ে আসা যায়, তার আয়ত্তের মধ্যে নিয়ে আসা যায়। তখন তারা বিভিন্নভাবে এই আবেগ দিয়ে দেখায় আপনাকে দুর্বল করে ফেলবে। এই বিষয়টা হচ্ছে প্রত্যেকে বুঝতে হবে যে আসলে ও যে কাজটুকু করতেছে, বা ওইটা করার জন্য, যে খারাপ কাজটুকু করার জন্য যে কিভাবে কনভিন্স করতেছে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। সেই ক্ষেত্রে কখনোই আপনাকে আবেগ দেখানো যাবে না, বা সন্তানের প্রতি আবেগে পড়া যাবে না। যেহেতু বর্তমান সময় ডিজিটাল প্রযুক্তি যুগ, সবকিছু হাতে নাগালে, তো সবকিছু ইজিলি পাওয়া যায়। তবে সবাইকে এই বিষয়গুলোকে দৃষ্টিতে খেয়াল রাখতে হবে যাতে সহজে আপনি আবেগ হয়ে পড়বেন না। যদি আপনি আবেগ হয়ে পড়েন তাহলে সব শেষ। ছিল মূল কথা যে যে যেটাই বলুক না কেন, বা বললে যে আবেগপ্রবণ হয়ে পড়তে হবে তার কোনো মানে হয় না। অবশ্যই আবেগ দেখাতে হবে, সেটা কাজের ক্ষেত্রে। হ্যাঁ, ভালো কাজের ক্ষেত্রে বুঝতে হবে যে কোন বিষয়ে আবেগ। ধরেন আমি আজকে মারা গেলাম, এখন আপনার সাথে আমি অনেকদিন কাজ করলাম, চলাফেরা করছি, সেই আবেগে আপনি কান্না করতে পারেন। তার মানে এই না যে আমি মারা গেছি, আপনি আজকে কাজ করলেন না, কাজকে আপনি কাজকর্ম ছেড়ে দিলেন। এটা আবেগ হতে পারে না। হ্যাঁ, আমি যেহেতু মানুষ মরণশীল, আমি মরবো, মরে গেলাম, আপনি কান্না করতে পারেন, দোয়া দূর করতে পারেন, একদিন দুদিন করলেন, বা সবসময় দোয়া করলেন, তো আপনি আপনার পেশা ঠিক রাখতে হবে। হ্যাঁ, যদি আপনি বেঁচে থাকতে চান, যদি নিজে বেঁচে থাকতে চান, নিজের জন্য হলেও কিছু করতে হবে। হ্যাঁ, এটার ক্ষেত্রে হচ্ছে আবেগ। কিন্তু আপনি যদি সবকিছু ছেড়ে দিয়ে হাই হতাশ হয়ে যদি একবারে অন্য হয়ে ঘুরতে থাকেন, সেটা আবেগ না। এই আবেগ জিনিসটা সব জায়গায় ব্যবহার করতে যাবেন না। যদি আপনি সব জায়গায় আবেগ ব্যবহার করতে চান তখনই হচ্ছে আপনি পিছনে হাঁটতে হবে। জন্য যে মানুষ হিসাবে কাম্য নয়। তো আমি অবশ্যই, সবাই আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়েছে, আমরা আবেগ অবশ্যই যতটুকু উপযুক্ত কাজে ব্যবহার করব। সব জায়গায় আবেগ দেখাবো না, এমন আবেগ দেখাবো না যেটা কিনা অন্যের ক্ষতি হয় বা নিজেরও ক্ষতি হয় দাঁড়ায়। সেই বিষয়গুলো আমরা অবশ্যই দৃষ্টি থেকে লক্ষ্য রাখবো। তো ততদূর পর্যন্ত সবাই ভালো থাকবেন। আশা করি আমার এই কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানান। কার কি আবেগ, বা কোথা থেকে আবেগ আসে, বা কেন আসে। তারপরে শেয়ার করুন আপনাদের কার কার কি আবেগ আছে। তো ততদূর পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।